গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একবার আমার চ্যানেলে সোনামণিতে সিম্পল লাইফস্টাইলে। তো তোমাদের যে চ্যানেলটাকে ভালো লেগে থেকে অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করো, আর হচ্ছে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই একবার হাই করে দাও। তো জানি না আজকে সকালবেলা শুরুটা তোমার সাথে কীভাবে করলাম বুঝতে পারছি না। তো আমি আজকে সকাল সকাল সমস্ত কাজ হয়ে স্নান টান করে পুজো টুজো সারা হয়ে গেছে, এমনকি চা বিস্কুট মুড়িও পর্যন্ত খাওয়া হয়ে গেছে। তো এখন একটু বসেছিলাম ঘরের মধ্যে, এই সিঁদুর পড়লে না পুরো চুলকায়। তো এখন একটু ঘরের মধ্যেই আমি বসেছিলাম। তো কী করবো, ভালো লাগছে না। কারণ এখন তো 8টা প্রায় পার হলো। তো ভাবছি আমি 9টা নাগাদ রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যাওয়ার পরে তারপর রান্নাবান্না যেগুলো যা করার সেগুলো করবো। আর আমি না কথা বলতে বলতে না আমতা আমতা করে ফেলি। তারপরে তোমার দেখো, নিজের মনে করে যেহেতু সব কিছু বলে, অত তো আমি গুছিয়ে দেখে বলে তো আমি কথাগুলো তোমার সাথে শেয়ার করি না। তো যেটা আসে সেটাই বলে দিই। তো আমি অনেক সময় তো ভুল ঠিক যেটাই বলে থাকি। অবশ্যই তোমরা আমার চ্যানেলে যারা সদস্য আছে অবশ্যই তোমরা যদি আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিওগুলো তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবো যে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর হচ্ছে আমি শর্টগুলোও ছাড়ি। তো শর্টগুলো দেখো, আমি কারোর কাছ থেকে কপি করার চেষ্টা করি না। তো আমি নিজে চাই একটু নিজের মতন করে করার। এগুলো করলে কি নিজের মনটা না খুব ভালো থাকে, জানো তো। বিশ্বাস করো, আমি বাড়িতে একা থাকি, সারাদিন খুব বোর ফিল করি। যতক্ষণ কাজ করি ততক্ষণ ঠিক কাজটুকু ওর মধ্যে দিয়ে আমি করতে থাকি। তারপরে আমার ভালো লাগে না, আমি বাদ বাকি কাজগুলো করি। যেরকম বসে থেকে হাতের কাজ, এই আসন সেলাই করা, মেশিনে যদি কোনো কিছু সেলাই করা থাকে সেগুলোও করি। তো তার মাঝখানে এই 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 ইয়েটা মানে ইউটিউবটা আমি বেছে নিয়েছি। তো আমি জানি না এখান থেকে আমি কতদূর কী আগাতে পারবো বা কী করতে পারবো, সেটা আমার কাছে বড় কথা না। তো আমি চাই যে এইগুলো করলে পরে কি, মানে সারাদিন যে আমি করছি, আমাকে কেউ তো দেখছে, একজন দুজন হলেও আমাকে ফলো করছে। তো আমি তাদের সাথে আমি কথা বলছি, আমার ভালো লাগছে, মনটা ভালো থাকছে, যার জন্যই আমি এগুলো করছি, ঠিক আছে। আমি জানি না আমি কতদূর আগাতে পারবো, তবে হ্যাঁ, আমি আমি চেষ্টা করি যে আমি জানি, মানে আমার লক্ষ্য তো অবশ্যই একটা আছে, সেই লক্ষ্যে আমি পৌঁছানোর জন্য খুব চেষ্টা করছি। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেটা আমি করতে পারবো। তো ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে, আমার মনটাকে ফ্রেশ রাখার জন্য আমি এটা কিন্তু শুরু করেছি, ঠিক আছে। তো আমি দেখো, এইসব করলেই তো আর হয় না, এগুলোর মধ্যে অনেক রকম কাজ আছে, করলে তবেই কিন্তু তোমার রোজগারের জায়গাটা তুমি দেখতে পারবা। তো আমি দেখো সেসব কিছু জানিও না, কিছু আমি ওগুলো বুঝতেও পারি না। তো যেটুকানি আমি করার চেষ্টা করি, বুঝি, সেইটুকানি আমাকে অনেক কষ্ট করে বুঝতে হয়। তো আর বেশি কিছু বলবো না আজকে, জানি না কথাগুলো খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে। আর চলো আবার পরে কথা হচ্ছে তোমার সঙ্গে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা, ঠিক আছে। আর হ্যাঁ, প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখো। এখন হয়তো একটু একটু বড়ো ভিডিওগুলো হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে একটু শর্ট করে নিয়ে আসার। তা বেশি কিছু আর বলবো না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি ক্যামেরাটা অন করলাম। তো দেখো, আমি রান্না করছিলাম, রান্নাঘরে চলে গিয়ে বসিয়েছি। তোমাদের সঙ্গে রান্নাঘরে যাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমাকে রান্নাঘরের ওই যে ঝাপটা আছে সেটাকে দিয়ে রান্না করতে হচ্ছে, যার জন্য আমি ক্যামেরাটা ঠিক ধরতে বারবার করে অসুবিধা হবে। প্লাস আমি বাইরে কাঠের উনুনটা আমার ভিজে গেছিলো, তো সেখানে আমি ভাতটা বসিয়েছি, ভাতটাতে অনেক সময় লাগছিলো। তাই জন্য আমি তখন ক্যামেরাটা অন করে দিই। চলো তোমাদেরকে একবার ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি মেনুতে কী কী করছি দুপুরবেলায়। চলো সঙ্গে থাকো। আমি রান্নাঘরে চলে এসেছি। এ দেখো, এখানে গ্যাসে হাওয়া লাগছে, বুঝতেই পারছো। এদিকে দেখো জানলাটা বন্ধ, একপাল্লা বন্ধ করে দিয়েছি। আবার এই দেখো এদিকের এই ঝাপটাও দিয়ে দিয়েছি। তবু এই ফাঁকা জায়গাগুলো দিয়ে হাওয়া আসছে, জানো তো। তো এই দেখো কড়াইতে এখন এই ডাল হচ্ছে, আম দিয়ে মুসুরির ডাল করছি। আর হচ্ছে এখানে হচ্ছে কটা সজনে শাক আছে, বাড়ির থেকে নোটে শাক তুলেছি দুটো, এই নোটে শাকটা ভাজা করবো। আর এখানে হচ্ছে আলু পটলের আজকে একটু রসা মতন বানাবো। আর এটা হচ্ছে আমাদের গাছের উচ্ছে, তা অনেক উচ্ছে ধরেছে, তা বাড়ির উচ্ছে নষ্ট করে কি করব, তা উচ্ছেটা একটু ভাজা করে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর আলু পটলের তোমার হচ্ছে তরকারি মতন করব। আর শাক ভাজা আর ডাল। আর আমার যেহেতু চাটনি করাই আছে, আমের আচার আছে, চাটনি আছে, তো আজকে এই হলো আজকে মেনু।
তো চলো সঙ্গে থাকো, বাইরে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে ভাতটা। চলো ঠিক আছে, আর এখন এই পর্যন্ত, আবার আসছি পরে, ঠিক আছে। ফাইনালি আমার রান্না হয়ে গেছে, তোমাদের সামনে আবার আমি ক্যামেরা অন করে ফিরে ফিরে আসলাম। তো রান্না বান্না হয়ে গেছে, এখন বাকি আছে তোমার কড়াইটা হাঁড়িটা মাজবো, তারপর আমি আর একবার ফ্রেশ হয়ে স্নান টান করে ঘরে যাবো আর কি। চলো ফ্রেশ হওয়ার আগে তোমাদেরকে একবার আমি আমার রান্নাগুলো শেয়ার করে দিই, চলো। চলো তোমাদের সঙ্গে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে ভাত আছে, আর এখানে এই দেখো আম দিয়ে টক ডাল করেছি, আর এখানে আছে তোমার নোটে শাক, আর হচ্ছে সজনে শাক ভাজা, আর উচ্ছে ভাজা, আর এখানে আছে আলু পটলের রসা, ঠিক আছে। নিরামিষভাবেই কিন্তু আমি করেছি, পেঁয়াজ রসুন এখানে অ্যাড করিনি। আর এটা ফাঁকা বাটি, আমি তোমাদেরকে ভুল করে দেখিয়ে দিলাম, ও কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। এটার মধ্যে শাক ভাজাটা ছিল, তা আমি দেখছি যে সকালবেলা আমি আর মেয়ে ভাত খেলাম, তো দেখছি যে একটু একটু রয়েছে, তাই এটা পাশাপাশি রেখে দিই, বাটিটা খালি করে রেখে দিয়েছি। আর একটা এখানে তরকারি আছে, এটা হলো আমার বর খেতে ভালোবাসে, এটা হলো চাল কুমড়ো, কালকে ননদের বাড়ি থেকে একটু চাল কুমড়ো দিয়েছিল, পুঁই ডাঁটা দিয়ে, ও চাল কুমড়োটা খেতে ভালোবাসে, তো ওর জন্য করেছি। আমার ঠিক একটা খুব একটা ভালো লাগে না, আমি খাই না বললেই চলে আমি। তো এই হলো আজকে আমার মেনু, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো আমি দাঁড়াও। তো যেটা দেখাবো বলে তোমাদেরকে বলছিলাম, এই দেখো আমি তোমাদের হয়তো কোনো ভিডিওতে বলেছি যে আমি জেদি চাটনি করবো মেয়ের জন্য, মেয়ে খেতে চেয়েছিল। দেখো সেদিনকে আমার কলের জলে না আয়রন আছে, তা ধোয়াতে একটু কালচে রং হয়ে গিয়েছিলো, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো আমার মনটা ঠিক খুঁতখুত করছিলো, ভালো লাগছিল না, তো আমি গতকালকে আবার এটাকে বানিয়েছি, এটা আলাদা রকমভাবে এই আমের এই আচারটা করেছি, এটা জেদি আচারই বলতে পারো। এই ভেতরগুলো দেখছো না, এই আমের পুরো কিন্তু তোমার হচ্ছে ভেতরটাতে না পুরো চিনি চিনি দিয়ে বানিয়েছি, যে চিনির রসে পুরো একদম সে মোড়োপা টাইপের হয় না, ওই রকম ওটা মশলা দিয়ে করেছি। এটা কিন্তু আমি ভিডিওতে দেখেই করেছি, ফোন থেকে দেখেই। তো তোমরা কমেন্ট করে বলো যে আমার এই আমের এই আচারটা কেমন হয়েছে, আচার বা জেলে যেটাই বলে থাকো, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকে আমার ছিল এই মেনু, এই রান্না। চলো আর দেরি করবো না, চলো একবার ফ্রেশ করে ঘরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন বন্ধুরা, ফিরে আসলাম আবার আমি বিকেলবেলাতে। তো বিকেলবেলায় হ্যাঁ আর কি বলবো, মানে এতটাই গরম, মানে প্রচণ্ড গরম, যেমন গরম তেমন আবার হাওয়া চলছে, কিন্তু গরমে পুরো ফেঁপসে যাচ্ছে। দেখো সিঁদুর কপালে, মানে আর আজকে এত কারেন্টটা ডিস্টার্ব করছে, বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, যেন না পেরে দুপুরবেলাতে একটুখানি ঘুম হয়নি। আর ওই দেখো মেয়েকে লাস্টে কী করলো, ঘর থেকে এ দেখো বারান্দায় শুয়ে দিয়েছে, বাইরে কিন্তু হাওয়া চলছে, যার জন্য বারান্দায় শুয়ে দিয়েছে। আর কারেন্ট না থাকলেও অসুবিধা নেই। তো আমার বিকালে একটুখানি কাজ ছিল, বাসন কোসন মাজা ছিল, আর সেগুলো মাজলাম। আর ঠাকুর বাসন তো পরিষ্কার করাই ছিল, আর ঘটিটা আর আমার একটা ছোট্ট একটা ঘটি মতন ছিল, একটা ছোট্ট বড়শি ছিল ঠাকুরের ইস, তা সেটাকে আমি তেঁতুল দিয়ে ভালো করে ঘষে চকচক করলাম। আর সকালবেলা যেহেতু আমার বরই দিন ধরে এখন পুজো দেয়, জানি না ওর এখন ঠাকুরের প্রতি একটুখানি কী বলবো, মানে সহানুভূতি হয়েছে, বা যেটাই বলো না কেন, ঠাকুরের প্রতি এখন খুবই। সকালবেলা ঘুম থেকে উঠে ওর যতটুকু যা কাজগুলো করার করে নিয়ে স্নান করে আগে ঠাকুরকে পুজো দেয়, যেখানে নাকি আগে আমি দিতাম, এখন আমার বর দেয় ঠাকুরকে পুজো। তার সকালবেলা ঠাকুরের আসনটা পরিষ্কার করা হয় না। তো আমি আবার বিকালবেলা একবার আবার একটু বাথরুমে গেছিলাম, তো গিয়ে নিয়ে একদম গা হাত পা মুছে একটা জামা কাপড় চেঞ্জ করে, তো আমি ঠাকুরের ওগুলো ফুল টুল আবার সব কিছু আলাদা করে রেখে, তো ঠাকুরের আসনটা সুন্দর করে, ঠাকুরের যে আসনটুকু আছে সেটাকে আমি ঠিকঠাক করে পরিষ্কার করে সব ঠিকঠাক করে রেখে দিলাম। আর তো এখন আর কাজ বলতে কিছু নেই, কাজ একটাই আছে রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে একটুখানি কাজ ছিল, তোমার ওটস ছিল, তো আমাকে আসার সময় কাকিমা এক প্যাকেট ওটস দিয়ে দিয়েছিল নবদ্বীপ থেকে যখন এসেছিলাম। তো আমাকে বলেছে তুমি সকালবেলা গোলা রুটি মতন ভেজে খেয়ে নেবা, তা সত্যি কথা বলতে আমার আর খাওয়াই হয়নি, করাও হয়নি। তো এখন বিকালবেলা ওটসটা না হালকা করে তোমার একটু টেলে নিলাম, মানে গ্যাসে একটু কড়াইতে করে টেলে নিলাম। তো সেটাকে আবার শিল নোড়াতে, যেহেতু আমার মিক্সার নেই, তো শিল নোড়াটাকে একটুখানি হালকা করে একটুখানি ওইটাকে গুঁড়ো করে নিলাম। তো রেখে দিলে এবার যখন মনে হবে সকালবেলাকে, যদি মনে করো 1 কাপ চায়ের সাথে 1টা 2টো ওটসের গোলা রুটি বানিয়ে খাওয়া হবে, ঠিক আছে। তো আর মেয়ে বলেছিল, মেয়ে দুদিন ধরে বলছে মা পপকর্ন ভেজে দাও, পপকর্ন ভেজে দাও। তা ওকে দেওয়া হয়নি, ওর পেটে বলছিল আমার একটু ব্যথা করছে, ওই জন্য আর দিইনি। তো এখন আমি পপকর্ন বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েই আমি আসলাম যে একবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসি। তো
তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। সকাল থেকে তো ভালোই ছিল, ঝলমলে আকাশ আর ভ্যাপসানো মার্কা গরম দিয়েছে, একটু বৃষ্টিও হলো সেদিনকে। ঝড় বৃষ্টি হওয়ার পরে তো মনেই হতো না যে ঝড় বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড গরম। তো গরম সহ্য করতে না পেরে আমার অলরেডি কিন্তু 3বার স্নান হয়ে গেছে। তো আবার সন্ধ্যের আগ দিয়ে করতেও পারি, আর নাহলে সন্ধ্যের পরে একবারে রাতে ঘুমানোর আগ দিয়ে একবার করবো। তো আর কি বলবো, চলো ভিডিওটা আর বড় করে লাভ নেই। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর আমার ব্লগ ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর যারা আমার নতুন চ্যানেলে নতুন সদস্য, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ব্লগ বলো, শর্ট ভিডিওগুলো দেখার জন্য। তো আমি দেখো ব্লগ ভিডিওর মধ্যে সারাদিন যা কাজকর্ম করি সেগুলোর মধ্যেই তোমরা দেখানোর চেষ্টা করি, যেহেতু আমি বাইরে খুব একটা বেরোই না। আর আমার যদি বড় যে আমি কোথাও ঘুরতে যাওয়া, এটা আমার খুব কম হয়। তো কখনো কোথাও গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমি বাড়িতেই সারাদিন থাকি, তাই বাড়ির টুকিটাকি কাজের মধ্যেই তোমাদের ব্লগগুলো আমি শেয়ার করি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও দেখার পর লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট একটা নতুন একটা ভিডিও। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।